যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউটসদের হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিডি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি, বিভিন্ন ইন্টিমেশন করে। গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছে। এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাঁসখালিতে, আর ধানতলা থানাতে 13 জন টোটাল গ্রেপ্তার হয়েছে। এটা কি মানে পিসিতে নেওয়া হবে নাকি? এদেরকে পিসিতে নেওয়া হবে, পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্তকুলিয়া জিপি এবং যোগেশ্বর জিপি বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেড়িয়া এরিয়া থেকে যাদের ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছে এবং 4 জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনার রয়েছে। তো যারা মহিলারা রয়েছেন, মাইনার রয়েছেন, তারা সকলেই নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশে, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। তো এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউসদের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ ওদের ধরেছে। ঠিক একই রকমভাবে কানিবামনিতেও ঠিক তাই, এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে এবং 1 জন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকেও এইভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন কিছু, তাকেও আমাদের এই ফরেনার্স অ্যাক্ট কেসে তাকে ট্যাগ করে সবই বৈধ কাগজ, এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে? দেখুন, এরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে এই যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকে ইন্টেন্সিফাইড করা হয়েছে। তার সকলে কি বাংলাদেশি? হ্যাঁ, এদের সকলেই বাংলাদেশি, কিন্তু 5 জন, 15 জনের মধ্যে 5 জন হচ্ছে ইন্ডিয়ান টাউট। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে পাসপোর্ট র্যাকেট, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম একটা সেন্সিটিভ ইস্যু। গতকাল একজন অ্যারেস্ট হয়েছে উত্তর 24 পরগনা থেকে। তো আপনাদের এখানে যে সমস্ত টাউটসগুলো ধরা পড়ছে তাদের সঙ্গে সেই র্যাকেটের যোগ রয়েছে কিনা আপনারা কি বলছেন? যেমন এটা আমাদের তদন্তযোগ্য রয়েছে, এখনো চলছে আমাদের তদন্ত, সেরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে বা সেই ধরনের অ্যারেস্ট হলে আমরা জানি।